সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আমি পূজা। আমার ছোট্ট সংসারে তোমাদের আরও একবার অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজকে শুক্রবার আর এখন ঘড়ির কাঁটায় কটা বাজে বলো তো? একদম সকাল থেকে ভিডিওটা কিন্তু আজকে স্টার্ট আমি করিনি। এখন ঘড়িতে বাজে ওই ধরো 11টা। মেয়েকে খাইয়ে দাইয়ে কিন্তু পাঠিয়ে দিয়েছি স্কুলে। তো মেয়েটার তো সামনের সপ্তাহ থেকে এক্সাম আছে, যে কারণে না একটু ব্যস্ত রয়েছি। কারণ ও যেখানে পড়তে যায় ওর সেখানে কিন্তু পরীক্ষা নিচ্ছে, মানে ফাইনাল যে একটা এক্সাম নিতে হয় সেটাই নিচ্ছে। তো এই কারণে ওকে নিয়ে একটু আমি ব্যস্ত হয়ে পড়েছি। তো ভিডিওটা না ঠিকঠাক করে আমি করতে পারছি না, বুঝলে তো? তো যাই হোক, তবুও তোমাদের সময় দেওয়ার আমি যথেষ্ট চেষ্টা করছি আর কি। কারণ তোমরা তো আমার ব্লগ ভিডিও দেখতে ভীষণ ভালোবাসো, যে কারণে তো আমার বন্ধুদেরকেও তো দেখতে হবে, তাই না বলো? তোমরাও তো আমার পরিবারের সদস্য। আমার হাজব্যান্ড, আমার মেয়ে, আমার সবাই যেমন আমার পরিবারের সদস্য, তেমন তোমরাও তো আমার পরিবারের সদস্য। বলো, আমাকে না দেখলে তোমাদের মন কেমন হয়? বলো, দিদি ভাই আজকে কেন ভিডিও দিলে না? মানে পরের দিনকে যদি আমি লাইভে আসি, তোমরা বলো দিদি ভাই কেন আগের দিন ভিডিও দিলে না? তারপর এরকমও আমাকে জিজ্ঞাসা করো যে দিদি ভাই তুমি আগের দিন তুমি এত দেরিতে কেন লাইভে আসো, তুমি টাইমে এলে না কেন? কারণ কি, একটা টাইমে আমি ভিডিও দিই, আবার একটা টাইমে আমি লাইভ করি। সেটা তোমরা জানো যে আমি কোন টাইমে লাইভ করি, কোন টাইমে ভিডিও পোস্ট করি। তো আমি আগে 10টাতে দেবো, এরকমই, মানে 10টাতে প্রথম দিতাম। তো মেয়ে যেহেতু স্কুল থাকে 10টাতে আমার দিয়ে ওটা হয় না আর কি। ওই ধরো দিতে দিতে প্রায় 11টা বেজে যায়, মানে পৌনে 11টা বেজে যায়। তো যাই হোক, তবুও দিই তো, মানে ওই রকম প্রতিদিনই বেজে যায়। তো যাই হোক, দিতে তো হবে আমার ব্লগ ভিডিও। তোমরা এত ভালোবাসা দিচ্ছ, তোমাদের ভালোবাসাকে আমি কোনো দিন উপেক্ষা করতে পারি বলো? তো যাই হোক, ওইদিকে দেখো, ওই যে সমস্ত রান্নাঘর এসে পরিষ্কার করে নিয়ে চলে এলাম উঠানটা ঝাঁট দিতে। এখন উঠানে ওই যে কদম গাছ রয়েছে না, কদমগুলো ফুলগুলো পড়ে একেবারেই নোংরা করে দিচ্ছে। তো যাই হোক, এই কারণেই আমি ঝাড় দিচ্ছি। সকালবেলা তো শাশুড়ি মা একবার ঝাড় দিয়েইছে, তো আমি একবার দিয়ে নেব। তার আগে চলো তোমাদের একটা কমেন্টস পড়ে নিই। মানে অনেক কমেন্টস প্রতিদিন পড়া আর হয়ে ওঠে না, মানে চাপের কারণে আর কি, ঠিক আছে? তো চলো আজকে তোমাদের কিছু কমেন্টস বা বক্তব্য বা কিছু ভালোবাসা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো প্রথমেই আমার সুলতান দাদাভাই লিখেছে অসাধারণ অসাধারণ। তো থ্যাংক ইউ দাদাভাই, তুমি আমার নতুন সদস্য, থ্যাংক ইউ সো মাচ। তারপর হেলদি ফুড জোন, এই দিদিভাইটাও আমার নতুন বন্ধু হয়েছে। তো থ্যাংক ইউ দিদিভাই, আমার পরিবারের সদস্য হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আমিও তোমার পরিবারে অবশ্যই চলে যাব। তারপরে এখানে টিকটক লাভ রিয়াকশান দিয়েছে, থ্যাংক ইউ। তারপর ডলি খাতুন, আমার অনেক প্রিয় বন্ধু, মানে বোন আর কি। দুদিনেই আমাকে এত ভালোবাসে, ওদের ফ্যামিলির লোক আমাকে এত ভালোবাসে। সবাই বলে জানো যে পূজা তুমি একটু সকাল সকাল লাইভে এসো, তাহলে আরও বেশি ভালো লাগবে। তো ডলি বোনু, আমার তো ছোট মেয়ে রয়েছে, আমার রান্না বান্না রয়েছে, তো যে কারণে আমি আসতে পারি না গো সকাল সকাল। তুমি একটু কষ্ট করে আমার ব্লগগুলো সকালবেলা দেখে নিও, আর যখন লাইভে আসবো অবশ্যই জয়েন হও। তারপরে এখানে আমার জ্যোতিকা বনু লিখেছ, তোমার আমার সোনা বন্ধু, তোমার সব কাজ আমার খুব ভালো লাগে, পুরো দেখে পাশে আছি। থ্যাংক ইউ গো জ্যোতিকা, অসংখ্য ধন্যবাদ, এইভাবে পাশে থেকো। তারপরে শুভ ব্লগ এখানে লিখেছ, সো নাইস, থ্যাংক ইউ শুভ। শুভ, এরা আমার খুব ভালো কিন্তু বন্ধু হয়ে গেছে জানো। শম্পা গাঙ্গুলি দিদিভাই লিখেছ, খুব খুব ভালো লাগলো ভিডিওটা দেখে দেখে নিলাম, এগিয়ে যাও, পাশে আছি। থ্যাংক ইউ সো মাচ শম্পা দিদি ভাই। তারপরে এখানে পূজা ব্লগ চ্যানেল লিখেছে, খুব সুন্দর হয়েছে দিদিভাই ভিডিওটি। থ্যাংক ইউ গো পূজা, তোমার নামও পূজা আর আমার নামও পূজা, কি মিল দেখো দুজনের। তারপর এখানে সোনার তরি দিদিভাই লিখেছে, খুব ভালো লাগলো ভিডিওটা দেখে, থ্যাংক ইউ তরি দিদিভাই, থ্যাংক ইউ সো মাচ গো। তো তারপরে যাই হোক, এখানে আমার মাম্পি বনু লিখেছো, মাম্পি দাস বনু, আমার খুব ভালোবাসে মাম্পি বনু আমাকে জানো। তালের বড়া রেসিপিটা দারুণ লাগলো, ফল সিলিংটা খুব সুন্দর লাগলো, খুব সুন্দর, আমাকে সাপোর্ট করবা দিদিভাই অবশ্যই। মাম্পি, আমি তো অবশ্যই তোমাদের পাশে আছি। তো আমি তোমাদের থেকে আগে এসেছি এখানে, অবশ্যই আমি যতটা পারবো তোমাদেরকে হেল্প করব।
তো তার আগে দেখো, আমি যতটা জানি ততটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো অনেকে আছে কি বলো তো, সেটা মানে কি বলো তো, জ্ঞান ভাবে বা কি মানে অন্যরকমভাবে চারটি কথা শুনিয়ে দেয় আমাকে, এই রকমভাবে। তো যারা জিজ্ঞাসা করবে, আমি কিন্তু শুধুমাত্র আমার লাইভে তারা আসবে, তাদেরকে কিন্তু বলবো, ঠিক আছে? এছাড়া আমি কিন্তু এই ব্লগ ভিডিওতে কোনো রকম কোনো কিছু বলতে পারবো না। তোমরা আমার লাইভে আসবে, কোনো জিজ্ঞাসা কোনো কোয়ারিজ থাকলে আমাকে লাইভে জিজ্ঞাসা করবে, আমি কিন্তু লাইভেই বলবো, আমি কোনো রকম ভিডিওতে বলবো না। কারণ এই নিয়ে আমি অনেকবার ঠকেছি, অনেক কথা শুনেছি, আমি আর কোনো রকম কথা শুনতে নারাজ, সত্যি কথা যেটা, আমি কারোর কথা শুনতে চাই না। তো যাই হোক, দেখতেই পেলে ওদিকে আমার সমস্ত তোমাদের সাথে গল্প করতে করতে, তোমাদের ভালোবাসার মেসেজগুলো পড়তে পড়তে আমার এদিকে কাজকর্ম প্রায় কমপ্লিট হয়ে গেল। মানে ওই যে রান্নাঘর মোছা, বারান্দা মোছা, তারপর মেয়েটা না ঘরে ঢুকে নোংরা করে, ভাত রাত ফেলে, যে কারণে ঘরটাও আমাকে মুছে নিতে হয়। এটা নতুন কিছু নয়, তোমরা তো জানো, যারা নতুন বন্ধু তাদেরকেই বললাম শুধুমাত্র। আর তোমরা যেটা পছন্দ করো, এই যে আমার পুকুর পাড়, তো আমাদের পুকুরের জলটা না এখন একদম পরিষ্কার, জানো তো ভিডিওতে কেমন আসছে। হ্যালো বন্ধুরা, তো আর বলবো কি গুড মর্নিং, আর বলবো না, কারণ অনেক বেলা হয়ে গেছে, প্রায় 11:30 বাজে। তো আর গুড মর্নিং বলবো না, দুপুরের কাছাকাছি হয়ে গেছে। আর তো এই যে কাজবাজগুলো সেরেছে, আজকে কত দেরিতে ভিডিও স্টার্ট করলাম তোমরা দেখেছো তো, রান্না বান্না সব হয়ে গেছে। তো খাওয়ার সময় আমি তোমাদেরকে দেখাবো কি রান্না বান্না করেছি। তো এই দেখো কেমন ফুল পড়ছে, দেখো কদম ফুল ঝরঝর ঝরঝর করে, দেখছো? এই দেখো, দাঁড়া তোমাদেরকে দেখায়, কদম গাছ। এই দেখো আমাদের কদম গাছ, দেখছো কত ছোট ছিল জানো এই গাছটা, আর কি মোটা হয়ে গেছে দেখো, একদম লিকপিকে ছিল, রোগা, কি মোটা সোটা হয়ে গেছে, আর কত উপরে। আমরা যখন মানে এই বাড়িতে আসি একদম এই রকম কাঠির মতো রোগা ছিল, তো ওই রকম মোটা সোটা হয়ে গেছে। তো আকাশটা এই যে মেঘ করছে, এই দেখো, এই যে দেখো মেঘ করছে, দেখেছো? ওই দেখো। তো যাই হোক, অনেক হয়েছে, মানে অনেকটা শুকনো হয়েছে আর কি, বুঝলে তো? তো একটু হাওয়ায় আছে, থাক। আর ওই যে আমার শাশুমা পাতা তুলছে, দেখো ওই দেখো, পাতা দিয়েছিল, টুকিটাকি গাছপালা রয়েছে, বুঝলে তো? তো সেইগুলোই আর কি শীতকালের সময় গুছিয়ে গুছিয়ে রাখে, জাল দেয়। এখন উনুনের অবস্থাটা দেখো, কেউ রান্না করবে ভাড়া দেবো। প্রিয়া, তুই কি আমার ভিডিও দেখিস? তুই কি উনানে রান্না করিস? তাহলে তুই আয়, তুই তাহলে ওখানে বসে রান্না করবি, দেখ ভাড়াই দেবো, ঠিক আছে? 5 টাকা ভাড়া, তুই 5 টাকা দিলে হয়ে যাবে। তো যাই হোক, প্রিয়া মানে আমার একটা মানে ইউটিউবে বান্ধবী আছে, বুঝলে তো? মানে প্রিয়া সন্ধ্যা এত মজা করি আমরা, মানে কি বলবো, ভীষণ মজা করি আমরা, বুঝলে তো? সত্যি স্কুল লাইফে অনেক বন্ধু ছিল, আর এখানে এসে কত যে বন্ধু পেয়েছি, আর এত মজা করি। আমার লাইভে এলে তোমরা বুঝতে পারবে যে কে প্রিয়া কে সন্ধ্যা, বুঝতে পারবে। মানে এত মজা করি আমরা, মানে যেখানে আমরা থাকবো, মানে হেসে হেসে তারাও, অনেকে এসে বলে কি বলো তো, সত্যি দিদিভাই তোমার লাইফে কত মজা হয়, কি দারুণ লাইফ চলে, এইরকম বলে, বুঝলে তো? কী আর করব, তো আনন্দ মজা করে জীবনটাকে তো কাটাতে হবে, তাই না? তো যাই হোক, চলো স্নানটা করে নিই, এখন বৃষ্টি আসবে তাই। না না, সব ভিজবে। তুমি তাহলে একটু তুলবে করে, আর ইয়ে করে চানটা করে নি। মাথায় আজকে শ্যাম্পু দেবো, বুঝলে তো? মাথায় কি খুশকি হয়েছে। আমার একটা বোনও বলেছে স্ক্যাল্প শ্যাম্পু মাখো দিদিভাই, স্ক্যাল্প শ্যাম্পু মাখলে নাকি ড্যান্ড্রফ যায়। তো আমি না ওই যে ক্যান্ডির যে শ্যাম্পু ওটা মাখছি, তো একটু কমেছে, মানে যে খুব একদম চলে গেছে বলবো না, একটু কমেছে, বুঝলে তো? তো ওই ফাইলটা শেষ করি, দেখি তারপর ওই যে কি স্ক্যাল্প শ্যাম্পু ওটা আনবো। আমার বোনটা বলেছে, দেখি বোনের কথা শুনে কি হয়। বলেছে 100% চলে যাবে, এরকম বলেছে। তো দেখা যাক, চলো স্নানটা করে নিই আগে। এই যে আমার বাথরুম, এই যে বাথরুম, আর কি দেখাবো, চলো আমি স্নানটা সেরে নিই, কেমন?
লাইভ শেষ করে এদিকে চলে এসি ভাত বাড়তে। তার আগে তো স্নান করে নিয়েছি, আর আজকে না চুলে একটু শ্যাম্পু দিয়েছি, বুঝলে তো। এত ড্যান্ড্রফ সে মানে বলে বোঝাতে পারবো না। আমার হেয়ারে এত ড্যান্ড্রফ, মানে 2-1 দিন ছাড়া ছাড়াই আমাকে কিন্তু শ্যাম্পুটা করতে হয়। তো যাই হোক, হাজব্যান্ড মানে একটা ওষুধ শ্যাম্পু এনে দিয়েছে, বলেছে কি এটা তুমি মাখো, তাহলে হয়তো ভালো হয়ে যাবে। তো সেটাই মাখছি। তো একটু কমেছে, একেবারে যে কমেনি সেটা বলবো না, একটু কমেছে। আর এই যে এদিকে দেখো ভাত বাড়ছি, প্রত্যেকের ভাতটা বেড়ে নিচ্ছি। তো আমার শাশুড়ি মার আজকে একটু দেরি হয়ে গেছে, যে কারণে উনি আজকে ভাত বাড়েনি, আমিই বাড়ছি। যে আমি বাড়ি না সেটা বলবো না, আমিও বাড়ি। ওই যে লাইভ করি না, লাইভ করতে করতে একটু দেরি হয়ে যায়, বুঝলে তো। সারাদিন আমি তেমন একটা সময় পাই না, মানে একটু বেশিক্ষণ লাইভ করব। মেয়েটার পড়াশোনা থাকে তো, এই কারণে, বুঝলে তো। তো যাই হোক, চলো আজকে কি কি রান্না করেছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এই যে দেখো ডিম ভেজেছি, আর ওইখানে উচ্ছে কুমড়ো দিয়ে না চচ্চড়ি করেছি, বুঝলে তো। আমার মামা শ্বশুর শিমুল মাছ খায় না, তো যেই কারণে চচ্চড়ি আর ডিম ভাজা দিয়েই ভাত খাবে। আর এইদিকে একটা পেঁপে সিদ্ধ দিয়েছি, কেন বলো তো, আমার শ্বশুরমশাই পেঁপে সিদ্ধ খেতে ভীষণ ভালোবাসে। তো যেহেতু গাছের পেঁপে, এই কারণেই এখনও পর্যন্ত মামা শ্বশুর এসে পৌঁছায়নি। আর এই যে দেখো লাল লাল দেখতে পাচ্ছ শিমুল মাছের তরকারি, খেতে হয়েছে কিন্তু ফাটাফাটি। তো বন্ধুরা, এই যে ঘড়ির কাঁটায় এখন বাজে 5টা 15, এখনও পর্যন্ত লাইভ স্টার্ট করিনি। আর এই যে চা খেলাম, এই দেখো চায়ের বাসনগুলো মাজবো, যে কারণে ঘাটে যাচ্ছি। একেবারে মেয়ের টিফিন বক্সটাও মেজে নেব। আর মেয়ের টিফিন বক্সটাও একেবারে নিয়ে নিই। এই যে এইখানে রেখেছিলাম, দুটো হাতে নিয়ে নিই। আর মেয়েটা স্কুলে থেকে এসে ওকে ঘুম পাড়িয়েছে, বুঝলে তো। ওকে ঘুম পাড়িয়েছে, ও ঘুমাচ্ছে। তো ঘুমাচ্ছে, ঘুমাক, এই ফাঁকে কাজগুলো সেরে নিতে হবে সব। তো চলো এই কটা আগে মেজে নিই। আর কি ভীষণ রোদ দেখো, এই দেখো, দেখছো, কেউ বলবে দেখো 5টা বেজে গেছে, 6টার কোলে বাজতে যাচ্ছে, 5টা 15, মানে আর কি বলবো। তো দেখছো, যেন মনে হচ্ছে দুপুর 2টো বাজে, এই রকম রোদ। তো আষাঢ়ের বেলা এমনিতেই বলে। আর আজকে থেকে শ্রাবণ মাস শুরু, আমি তো শ্রাবণ মাসে সোমবার করি, তো এবছরও করব। তো চুড়িটা পরা হয়নি, চুড়িটা কিনতে হবে। আগের বছরেই চুড়ি সব ভেঙে ফেলেছি, তাহলে আর এবছর আর কি করে পরবো। আমার বোনেরগুলো বেঁচে গেছে, আমি সবসময় কাচাকুচি করছি, আর কি করে থাকবে বলো তো, যে কারণে সব ভেঙে গেছে চুড়িগুলো, বুঝলে তো। তো যাই হোক, আর ওই দেখো আমাদের পেয়ারা গাছের আজকে ডাল কেটেছে বাপি, কতগুলো পেয়ারা দেখো, এই দেখো, এই দেখো লাইন দিয়ে রেখে দিয়েছে, আর ওই যে ডালটা কেটে দিয়েছে, দেখছো। যাই হোক, আজকে মেঘ করেছিল, কিন্তু আজকে বৃষ্টিটা হয়নি, বুঝলে তো, বৃষ্টি হয়নি আজকে। তো যাই হোক, চলো। আর একটা চারা আম গাছ হয়েছে, তোমাদেরকে দেখাই, দাঁড়াও, দেখো, এই তুলে অবশ্য ফেলে দেবে, ওই যে চারা আম গাছ হয়েছে, দেখছো, ওই যে। তো চলো বাসন কটা মেজে নিই, বুঝলে, আবার লাইভ করতে হবে, লাইভে বসবো, লাইভ করে করে পাগল। তো চলো মেজে নিই। এত সুন্দর মনোরম পরিবেশ ছেড়ে ওই যে সিনের মধ্যে বাসন মাজতে কি ভালো লাগে, তোমরাই বলো তো। তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই আমাকে বলবে যে এত সুন্দর একটা ওয়েদার, আমি বাইরে বসে বসে হাওয়া খেতে খেতে বাসন মাজবো না, সেটা কি হতে পারে? তোমরাই বলো। তোমরা অনেকেই বলছো কি কেন পুকুরে বাসন মাজো, তোমাদের তো ডিপ টিউবওয়েল আছে, তুমি কেন মাজো না? তোমাদের এত বড় সিন, এত বড় বাড়ি, তাও কি পুকুরের জল ব্যবহার করো? তোমরাই বলো বন্ধুরা, আমাদের পুকুরটা কি খারাপ? তোমরা বলো তো। যতই আমরা বড় বাড়িতে থাকি, যতই আমাদের সিন থাকুক, যতই আমাদের বাথটাব থাকুক, যাই থাকুক না কেন, কিন্তু আমরা গ্রামের মানুষ, এটা ভুলে গেলে চলবে না। পুকুর ঘাট, মাঠের হাওয়া, ঠিক আছে, এগুলো তো আমাদেরকে ছেড়ে চলে যায়নি, এগুলো আমাদের একদম গায়ে অ্যাটাচড হয়ে আছে। তো এগুলো তো আমাদের ব্যবহার করতেই হবে, বলো। এগুলোকে ছেড়ে আমরা কোথায় যাব? আর আমরা তো গ্রামের মানুষ, সেটা ভুলে গেলে একদম চলবে না। তো যে কারণে পুকুর ছাড়া আমরা একদমই পারবো না কোনো কিছু, মানে ওই যে সিনের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাসন মাজতে পায়ের যন্ত্রণা হয়ে যায়। তোমরা যারা কলকাতায় থাকো বা যারা এইরকম কমেন্টস করো, তোমরাই বলো তো দিদিভাই, তোমাদের কি ওই যে সিনের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাসন মাজতে ভালো লাগে, বা কল পাড়ে বারবার পাম্প করে করে বাসন মাজতে ভালো লাগে? তোমরা বলো তো আমাকে দেখি একবার, আমাকে যে তোমরা এইভাবে বকছো, তোমরাই বলে দাও। তাহলে এখন থেকে আর পুকুরে আসবো না, আমি সিনের মধ্যেই বাসন মাজবো।
তো দেখো এই যে বাসন মাজা কি সুন্দর হয়ে গেল বলো তো, হাওয়া খেতে খেতে। তো আর কি, চলো এই দেখো আমাদের গাছে দেখো কি সুন্দর জবা ফুলের কুঁড়ি, দেখেছো বড় হয়ে আছে। তো আগের বছর না জবা ফুল চুরি করে করে পুজো করতাম জানো তো, সেই কারণেই ঠাকুর বলে কি তুই চুরি করিস আর চুরি করতে হবে। তো বন্ধুরা অনেক কষ্ট করে আমার ভিডিওটা দেখলে, তোমরা বলো কেমন লাগলো, কমেন্টস করতে কিন্তু একদম ভুলবে না। আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই বলবে, আর কোনটা ভুল কোনটা ঠিক সেটা কিন্তু একদম আমাকে জানাতে ভুলবেই না। যেটা ঠিক সেটা ঠিক, যেটা ভুল সেটা ভুল, তোমাদের কিন্তু বলতে হবে। ভুলটা ধরিয়ে দিলেই কিন্তু আমি তবেই সেটা ঠিক করতে পারবো, বুঝলে তো। তো যাই হোক বন্ধুরা, আর বড় করব না ভিডিওটা, আজকে এই পর্যন্ত। আবার দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট ভিডিওতে। তার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে, এবং যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে। আর আরও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবে, যাতে অন্য বন্ধুরা আমার ভিডিওটা দেখতে পায়। তো চলো টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে।